Another development in the rape and murder case of the postgraduate trainee doctor of Kolkata's RG Kar Medical College and Hospital. The parents of the trainee doctor have now expressed their displeasure with the role that the Bengal Chief Minister Mamata Banerjee and the Kolkata police played in the case on Sunday. Both parents accused the Chief Minister of stifling the protests, demanding justice for their daughter, who was brutally murdered, and alleged that there were attempts to hush up the case as soon as possible. Let's listen in to what both the parents had to say over the matter. कोई रिजल्ट नहीं मिला है अभी तक। इस जो इंक्वायरी चल रहा है इसका कोई रिजल्ट नहीं अभी तक मिला है। इसके लिए आशा करने के बाद हम क्या कर सकते हैं। एकदम हम लोग डिपार्टमेंट का कोई नहीं और कॉलेज का कोई हमारा साथ कोऑपरेट नहीं किया। पहले से तो हम ये बोल रहा है, यही तो दिक्कत है हम लोगों का। जो डिपार्टमेंट पूरा इसलिए इन्वॉल्व है इसमें। प्रिंसिपल तो हम तो क्या बोला, हम उसको जरूरत पड़ा उन्होंने बोलता है उसको हम लोग हमारा ऑफिस में बुलाओ, हम नहीं जा सकते। बाद में उन्होंने आया था लेकिन हम लोगों से बात नहीं किया। सीएम अपने रास्ते में नाम उतार के जस्टिस मांगता है, फिर जो जनरल पब्लिक है उसने जब जस्टिस मांगता है उसको बंद करने के लिए कोशिश कर रहे हैं। क्या इसके सब क्या बात है। हम लोग तो इसके लिए बहुत दुख आ गया। हम लोग पहले से उन्होंने जब पहला बोला हम ना कर दिया है। हम नहीं इसको तो नहीं बोला है उन्होंने। हम तो जब कंपेंसेशन के बारे में बोला है, हम लोग दोषी का सजा मिलने के बाद जाएंगे आपका पास और কম্পেনসেশন के बारे में उस टाइम में बात होगा। প্রথমে পুলিশ বলেনি, প্রথমে হসপিটাল থেকেই ফোন করা হয়েছিল যে আমরা আরজি কর হসপিটাল থেকে বলছি আপনার মেয়ে অসুস্থ। তো তখন এটুকু বলে লাইন কেটে দিয়েছেন। তারপর তখন আমি ফোন করি যে আমার মেয়ের কি হয়েছে, তো উনি বলেন আমি তো ডক্টর নই, ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি, ডক্টরই বলবেন কি হয়েছে, আপনারা আসুন। তখন আমরা এসে আমাদের ড্রাইভারকে নিয়ে যখন যাচ্ছি তখন উনি বললেন, আবার ফোন করলাম, তখন উনি বললেন আপনারা কি আসছেন, আমি মানে উনি কে ছিলেন, আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আপনার মেয়ে সুইসাইড করেছে। বৃহস্পতিবার 10:53। বৃহস্পতিবার 10:53। ও বৃহস্পতিবার ডিউটি গেছে, শুক্রবার মানে 10:53 তখন ফোন আসে প্রথম। হ্যাঁ প্রথম ফোন করেছিল অসুস্থ আছে, দ্বিতীয় ফোন আমি করেছিলাম। আগে না থেকে নিয়ে নি তারপরে আপনি বললেন। ঠিক আছে না মা তো না ওই জন্য না ঘুম দেখতে যায় না। আর আপনারা কবে ওইখানে পৌঁছেছিলেন? আমরা সাথে সাথেই পৌঁছেছি, গাড়ি নিয়ে যতটা টাইম লাগে। তারপর আমাদের বসিয়ে রেখেছে, দেখতে দেয়নি। তারপর ডিপার্টমেন্টে বসে রয়েছি, 3টের সময় আমাদের দেখতে দিয়েছে। বডি আপনারা দেখেছিলেন? হ্যাঁ। কি রকম অবস্থায় ছিল বডি? ওই প্যান্ট গুলো সব খোলা ফেলা ছিল, গায়ে শুধু একটা জামা ছিল, চাদর দিয়ে মোড়ানো ছিল, হাতটা এরকম ভাঙা ছিল, এখানে চোখ দিয়ে রক্ত পড়ছিল, মুখ দিয়ে রক্ত পড়ছিল। যেখানে ইনসিডেন্ট হয়েছিল ওখানেই আপনাদেরকে কি করে বলবো যে ওখানেই হয়েছে? না সেটা বলছি না, যেখানে মেয়েকে দেখেছেন আপনারা, বডি দেখেছেন, ও শুয়ে অবস্থা, ও সেমিনার হলেই ছিল ওটা? হ্যাঁ ওটাই বলছি, সেমিনার হলেই দেখেছি আমরা মেয়েকে। আপনার রিঅ্যাকশন কি ছিল পুলিশ বা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে? ওনারা তো বলেছিলেন কি অসুস্থ আছে আর সুসাইড করেছে। হ্যাঁ, আপনার রিঅ্যাকশন কি ছিল? না আমি বলেছি আমার মেয়ের এই অবস্থা দেখে কেউ বলবে না সুইসাইড করেছে, মানে তাকে দেখলেই বোঝা যাচ্ছে কেউ তাকে খুন করে ফেলেছে। তখন তো আমি বলি আমার মেয়েটাকে অনেক কষ্ট